হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে আর আফসোস করবে যে আমি দুনিয়াতে কি করছি, আমি কেন ভালো ভালো আমল করি নাই, আমি নেক আমল কেন করি নাই। এইভাবে মানুষ আফসোস করতে থাকবে। কিন্তু ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। আফসোস করতে হবে এই দুনিয়াতে আফসোস করতে হবে। দুনিয়াতে ভালো ভালো নেক আমল করতে হবে, ভালো ভালো নেক আমল এই দুনিয়াতে করে যেতে হবে ভাই। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে, মাথার মগজ গলে নাক দিয়া মুখ দিয়া পড়তে থাকবে। তখন মানুষ চিল্লাচিল্লি করবে আর আফসোস করতে থাকবে, আরে আমি দুনিয়াতে কি করছি, আমি দুনিয়াতে কেন নেক আমল করি নাই, আমি কেন আল্লাহর রাস্তা চলি নাই, আমি আল্লাহ যে সমস্ত আদেশ এগুলো মানি নাই। এই বলে মানুষ আফসোস করতে হবে আর চিল্লাচিল্লি করতে থাকবে হাসরের ময়দানটা খুব কঠিন হবে। সেদিন খুব কঠিন হবে। সূর্য মাথার উপরে থাকবে, মানুষ অস্থির হয়ে যাবে গরমে, ঘামে, রৌদ্রের তাপে মগজ গলে নাক দিয়া মুখ দিয়া পড়তে থাকবে হাসরের ময়দানে। বড় কঠিন অবস্থা যাবে। সেই কঠিন অবস্থায় মানুষ খালি আফসোস করতে থাকবে, আরে আমি দুনিয়া কি করছি, আমি দুনিয়ায় কেন আল্লাহর কথা শুনি নাই, আমি নেক আমল করি নাই, আমি ভালো ভালো কাজ করি নাই। এইগুলো মানুষ আফসোস করতে থাকবে। শুধু আফসোস করিয়া ওই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না ভাই। আফসোস করতে হবে এই দুনিয়ায় ভালো ভালো কাজ করে যেতে দেবো। আল্লাহ হাসরের ময়দানে ভালো চাইলে, পরকালে ভালো চাইলে এই দুনিয়ায় ভালো ভালো কাজ করে দিতে দেবো, ভালো ভালো নেক আমল করে দিতে দেবো ভাই। কথা মনে রেখেন।